আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে আসলাম জয়পুরহাট জেলার সবচেয়ে বৃহত্তম হিমাগার হচ্ছে চাঁদপাড়া সাথী হিমাগার। সেই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করবো এই হিমাগারের সকল লেনদেনের বা কৃষির যে আপডেটটা আপনাদের দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আছে, কিন্তু এই আপডেটটা আপনাদের জানানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আলু ক্রয় বিক্রয় চলতেছে এবং আমদানি প্রচুর, এবং এখানে সেটার দিকে দেখতে পাচ্ছেন প্রচুর আলু পড়ছে। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তা আপনি কি আলু কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন? আমরা এখানে কেনাকাটা করি। ও, বাজার কিরকম চলতেছে এখন? আজকে 8 টাকা কেজি। তো আজকের তারিখটা একটু বলবেন কি? আজকে 27 তারিখ। 27 তারিখ 27/10 27/10 রোজ 2025। 2025। আর বারটা কিরকম কি বার? সোমবার। সোমবার। এই যে আলুর দাম কম, সামনে কি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে? না, সম্ভাবনা নাই ভাই। আলু তো এখন অর্ধেক পার্সেন্ট বের হয়নি ভাই। এটা কি পরিমাণ আলু বিক্রি মানে বের হচ্ছে আর কি প্রতিদিন? ওই 2002 থেকে বের হচ্ছে। মানে পুরা শেয়ার তো এখানে করতেছে না আর কি। করতেছে না ভাই। তো কি ব্যবসায়ীর আলু বেশি আছে না মানে কৃষকের আলুটা বেশি? কৃষকের আলুই বেশি ভাই। ব্যবসায়ীদের যারা এরা মোটামুটি আগেই বিক্রি করে দিচ্ছে। ও, তো কৃষকের মানে আসছে না, আসছে না, টাকা পাচ্ছে না তো। টাকা না পেলে কিভাবে আসে? এখানে আনুমানিক কত বস্তা আলু আছে আর কতগুলো বের হচ্ছে? 3,30,000-এর মতো এখানে। আর বের হয়েছে 1.5-এর মতো। এর মতো, মানে বেশি ভাগে আর কি আছে। আচ্ছা। তো কৃষকের উদ্দেশ্যে কিছু বলেন যে আপনারা অবশ্যই আসেন, না হলে তো যে টাকাটা আছে সেটা পাবেন না। কৃষক তো সর্বশান্ত ভাই। টাকা পাচ্ছে না বিধায় ওরা আসতেছে না। যদি একটু মূল্য থাকতো তাহলে ওরা আসতো, কিন্তু টাকা নেয় তো এই জন্য কৃষক আশি করবে কি অনীহা। আসলে 50, 60, 80 টাকা করে পাচ্ছে। এই যে 22 টাকা যে নির্ধারণ করছিল আর কি, সরকারের পদক্ষেপটা নিতে ব্যর্থ হলো কেন? এটা ভুলই ছিল, কিন্তু এটা কোনো পদক্ষেপ নাই ভাই, কার্যকর হয়নি। তো বিভিন্ন জায়গায় নোটিশ দিয়েও কিন্তু তারা ব্যর্থ হলো আর কি। সরকারের দিকে তো কৃষকের দিকে সরকার তাকাচ্ছে না। তাকাচ্ছে না। না।